এটা আলাদা ভাষা ইয়ার, মানে বলতেও হাসি পাচ্ছে। তো বন্ধুরা, আমি ঝাড়খণ্ডে স্টেটে আছি, আর এখানে শিবগাদি ধামে এসেছি মন্দিরে দর্শন করার জন্য। মন্দিরটা দর্শন করলাম, আর মন্দির থেকে একবারে পাহাড়ের চূড়ায় কয়েকটা বাড়ি রয়েছে, সেখানে আসলাম ঘুরতে। একটা অদ্ভুত ব্যাপার, আর পাহাড়ের উপরে বাড়ি। এখানে সুযোগ সুবিধা বলতে গেলে একবারেই নেই, জলের ব্যবস্থা একবারে নেই বললেই চলে। এখানে ঝর্ণার জলে তারা স্নান করে, তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে। এটা হচ্ছে ঝর্ণার জল, উপরে কোথা থেকে আসছে আমি জানি না। এখানে একবারে জল অতি সামান্য অল্প রয়েছে, এই জলে তারা স্নান করছে এখানে। আর এখানে স্থানীয় ছেলেগুলো তুমি দেখতে পাচ্ছ, ভাইরা। আমি তাকে জিজ্ঞাসা করলাম, একটা ভাষা জানলাম এখানে, আর তোমার নাম কি? এটা এখানে যে মালতো নামে জাতি আছে, মালতো এখানে বসবাস করছে। আর তোমার নাম কি? তো এটা ওদের ভাষাতে হচ্ছে মুই কি क्या बोला है, মুই নিংকি নাম, মুই নিংকি নাম। হ্যাঁ ঠিক আছে, মুই নিংকি নাম। তো এটাই বললো, মুই নিংকি নাম। তো এটা আলাদা ভাষা ইয়ার, মানে বলতেও হাসি পাচ্ছে। আর প্রথমে তো আমি বুঝতেই পারিনি মুই নিমকি নাম মালতো ভাষায় এটা, মানে তোমার নাম কি। খুব অদ্ভুত ভাষা, সুন্দর না? তো আমি প্রথমবার আসলাম এখানে, সত্যি সুন্দর লাগছে। যখন পুজো হবে শিব পুজোতে তখন আবারও আসবো, কারণ একবার ঘুরে এখানে আপনার শখ মিটবে না। এই প্রথমবার আমি আসলাম। আর অ্যাকচুয়ালি এখানকার সৌন্দর্যের বিষয় হচ্ছে পাহাড়। আমরা সমতল ভূমিতে চলাফেরা করতে ভালোবাসি, পাহাড়েও ভালোবাসি। বেশি ভালোবাসি কখন, যখন একটা ইউনিক লাগে তখনই, তাই না? তো পাহাড়ে এসেছি, পাহাড়ের উপরে যে বাড়ি, এখান থেকে সিঁড়ি বেয়ে উপরে 375টা সিঁড়ি প্লাস 191টা সিঁড়ি। এই সিঁড়িগুলো অতিক্রম করে পাহাড়ের উপরে বাড়িগুলো রয়েছে। এত উপরে উঠলাম, এখানে এরা যে বসবাস করছে কিভাবে, আমি তো এটাই হয়রান হয়ে যাচ্ছি শুনে। হ্যাঁ, এখানের চলাচল ব্যবস্থা, বিজলির ব্যবস্থা খুব কম, সোলার সিস্টেমের মাধ্যমে তারা জীবন অতিবাহিত করে। তো আরো অনেক ইনফরমেশন আছে, তোমরা থাকো আমার সাথে।